সো হাই ফ্রেন্ডস, দেখো আমি আমার প্রেমিকাকে নিয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। এটা কিন্তু আমার বর জানে না, আমার বর জানলে কিন্তু আমাকে খুব মারবে। ঠিক আছে, আমি লুকিয়ে লুকিয়ে বাড়ির থেকে বেরিয়েছি। আর দেখো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পরিষ্কার। একটু পরেই কিন্তু আবার এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাবে। তো এখন যদিও রাস্তাটা পরিষ্কার, আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে যেতে পারছি। আসার সময় তো আর একদমই আসতে পারছিলাম না। তো যাই হোক, দেখো এইটাকে তো আমি প্রথম ভেবেছিলাম বিয়ে বাড়ি হচ্ছে হয়তো। তারপরে হঠাৎ বাইক নিয়ে যেতে যেতে দেখলাম যে না, এখানে একটা ঠাকুর উঠেছে। আর দারুণ করেছে প্যান্ডেলটা, সত্যি কথা বলতে আমার মন পুরো ছুঁয়ে গেছে। দেখো কি সুন্দর না প্যান্ডেলটা, কি সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে ঠাকুরটাও দারুণ করেছে, আর কত সুন্দর লাগছে ঠাকুরটাকে। দেখো আমরা তো ঠাকুর দেখতে বেরিয়েছি বলে আমরা চারিদিকে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তার মধ্যে এই ঠাকুরটা অসংখ্য ভালো হয়েছে। আমি তো পুরো ভাবলাম যে এখানে হয়তো বিয়ে বাড়ি, তারপরে দেখলাম যে না 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 না, বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়ি নয়, প্যান্ডেলটাই এরকমভাবে তৈরি করেছে, পুরো বিয়ে বাড়ির মতো প্যান্ডেল তৈরি করেছে। আর খুব সুন্দর লাগছে প্রতিমাটা। দেখো তোমরা যদি এই প্রতিমাটা দেখতে আসে তোমরা একবার ঘুরে যেও, কারণ এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। আর চারিদিকে প্যান্ডেলটাও দারুণ করেছে, চারিদিকে ফুল দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা। আর আমি এখানে থেকে অনেক ফটো তুলে নিয়েছি, সেলফিও তুলে নিয়েছি। মায়ের কাছে আমি বলেওছি যে মা, যারা যারা আর কি পড়াশোনা করছে তাদেরকে সুবুদ্ধি দিও তুমি, কারণ মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। আর মা সরস্বতী আমাদের যারা পড়াশোনা করে বা আমাদেরও এখনো পর্যন্ত যদি জ্ঞান যদি না আমাদের থাকে তাহলে কিছুই হবে না। তো মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। আর একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমাদের আজকে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে 111 ফুটের ঠাকুরটা দেখতে যাওয়ার, ওটা বাটানগরে হয়েছে। তো সমস্ত ঠাকুর দেখতে 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 আমরা সেই 111 ফুটের ঠাকুরটাও দেখতে চলে এসেছি। আর এটা ওই বাটানগরের ঠাকুর, দেখো কত বড় হয়েছে 111 ফুটের ঠাকুর। আর 111 ফুটের ঠাকুরটা দেখে শুধু চলে গেলে হবে না, তার ভিতরে যে ঠাকুরটা আছে সেটাও দেখতে হবে। ওটা 111 ফুটের ঠাকুর যেটা, ওটা হচ্ছে প্যান্ডেলের মতো তৈরি করেছে। আর ভিতরে এই হচ্ছে সেই মা প্রতিমা 111 ফুট ঠাকুরের যে যেটা দেখেছো তোমরা, তার ভিতরে এই ঠাকুরটা হয়েছে। তো এটাও তুমি দেখে নাও, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, অসাধারণ। দেখতে খুব সুন্দর লাগছে। আর মাকে যেন মনে হচ্ছে জ্যান্ত কিছু একটা বসে আছে। তো এমনভাবেই মূর্তিটা তৈরি করেছে, যদি তোমরা এই ভিতরে ঢুকে দেখো সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমারও ঠিক তেমনই হয়েছে। আর প্যান্ডেলের বাইরে ভিতরে সত্যি তো ভালোই করেছে, তোমরা তো খুব ভালো করেই জানো। আর এই প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমরা ভালো করে সমস্ত ছবি টবি সব তুলে নিয়েছি, কারণ তোমরা যারা যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যেই আমাদের ভিডিও তৈরি করা। যারা যারা আসতে পারবে না তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখলে তোমাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে। আসতে পারোনি তো কি হয়েছে, ভিডিওতে তোমরা দেখে নিলে কত সুন্দর। আর সত্যি কথা বলতে আমাদের হাইট অনেক শর্ট, যে ঠাকুর 111 ফুটের ঠাকুর, মানে বুঝতে পারছো কতটা বড় হয়েছে ঠাকুরটা, তাই না? তো যারা যারা আর কি দেখেছো এসে তারা তারা জানো কতটা বড় হয়েছে ঠাকুরটা। আর এই পাশে 111 ফুট ঠাকুর যেখানে, সেই পাশেই হচ্ছে এই ঠাকুর তৈরি হয়েছে। তো দেখো এই ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে মাকে। আমরা চারিদিকটা পুরোপুরি ঘুরে ভালো করে তারপরে আমরা বাড়িতে এসেছিলাম। তো আপাতত এই পর্যন্তই থাক, তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত কিছু। টাটা।